মা বাবার কাছে তার প্রত্যেকটা সন্তানই সমান আদরের হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় একেকজনের পছন্দ অনুযায়ী মা বাবা একেকজনের একেক রকমভাবে পরিচালনা করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো ব্লগটা হচ্ছে আজকে কী রান্না করলাম, কেন রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে অন্য নতুন ভিডিও বানাতে সহযোগিতা করে। তো এই যে আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ সবাই জানেন, তো এক একজনের পছন্দ এক এক রকম। আমার বড় ছেলে মুরগি ছাড়া সে খায় না, অন্য কিছুই খায় না। মানে খুব কষ্ট করে যদি অন্য কিছুতে খাওয়ানো যায় আর কি। কিন্তু ছোট ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সে গরু মুরগি সবই পছন্দ করে। তো তার আজকের পছন্দের মেনু ছিল হচ্ছে সে খিচুড়ি খাবে আর হচ্ছে গরুর মাংস খাবে। তো গরুর কলিজা রান্না করলাম, আর হচ্ছে বড় ছেলের জন্য মুরগি রান্না করাই ছিল গতকালকের, আজকে আর মুরগি রান্না করতে হয় নাই। তো বেগুন ভাজি করব। এদিক দিয়ে হচ্ছে কলিজা ভুনাটা আমি বসাই দিলাম সব মশলা দিয়ে। তো আসলে রান্নাবান্নাগুলো শেখানোর বিষয় না, আমরা যারা গৃহিণী মানে মহিলা আছি তারা অবশ্যই রান্নাবান্না পারি। আর ইউটিউবে এখন সব কিছুই দেখা যায় কে কীভাবে রান্না করে। আর যারা রান্না নাও পারে তারাও কিন্তু রান্না করতে পারে ইউটিউব দেখে দেখে। তো আসলেই হচ্ছে যেহেতু আমাদের ভিডিওগুলো প্রতিদিনই উপস্থাপন করতে হয়, দিতে হয়, সেই অনুযায়ী হচ্ছে আমাদের রান্নাবান্নাগুলো দেখানোর একটা আর কি দেখাবো এগুলাই দেখাতে হয়, এটাই আর কি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কলিজাটা কষানো হয়ে গিয়েছে, এদিক দিয়ে কিন্তু বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে মোটামুটি। আমি এখন বেগুন ভাজিটাকে তুলে নিব। তো যাই হোক, আপনাদের কার কী খবর, কোন আপুদের কী খবর জানাবেন আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর আসলেই হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলো প্রতিদিনই লং ভিডিও দিতে হয়, এডিট করার জন্য বা সময়ের অভাবে দিতে পারতেছি না কিছুদিন যাবৎ, অনেক প্রবলেম। তো আজকে ভাবলাম একটা ভিডিও দিয়ে দেই আর আপনারাও দেখে নেন। তো যাই হোক, এই যে বেগুন ভাজি কিন্তু উঠাই নিলাম, এখন হচ্ছে খিচুড়ি রান্নার পালা। তো খিচুড়িটা হচ্ছে আমি ভুনা খিচুড়ি করব। যাই হোক, মুগ ডালটাকে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে মুগ ডাল না ভাজলে হচ্ছে অন্যরকম একটা গন্ধ আসে, ফ্লেভার আসে কাঁচা। তো সেই জন্য ভেজে নিলাম। আর কলিজার সাথে কিন্তু আমি আলু দিব, আলু ছাড়া আমার কিছুই ভালো লাগে না, আলু দিতে হয় ছোট বাচ্চাদের মতো আর কি। যাই হোক, আমার বাচ্চারা বেশি পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। এই যে আলুগুলো ভেজে আমি হচ্ছে দিয়ে দিলাম কলিজার সাথে। তো এখন একটু ঝোল দিয়ে হচ্ছে আমি এটাকে আরও একটু রান্না করে নিব 5-10 মিনিটের মতো। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকল ভাইয়া আপুদেরকে বলছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি খিচুড়ির জন্য মশলাটাকেও কষিয়ে নিলাম। এখন হচ্ছে চাল ডাল দিয়ে দিলাম, আমি মুগ ডাল মসুরের ডাল দুটাই একসাথে দিয়েছি। মুগ ডাল দিলে আলাদা একটা ফ্লেভার আসে, আর মসুরের ডাল দিয়ে তো রান্না করাই হয়, তো দুইটাই দিছি, দুইটা ডাল দিয়ে এই যে কষিয়ে এখন হচ্ছে ঝোল পানি দিয়ে দিলাম। যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু আমার কলিজা রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। খিচুড়ি অথবা বিরিয়ানিতে লিকুইড দুধ দিলে অনেক টেস্টি হয়, আর ঘি তো আছেই। তো আমি হচ্ছে লিকুইড দুধটা এখন দিয়ে দেব, আরও একটু আগে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছিলাম ভিডিও করতে করতে, আসলে অনেক কিছু ভুলে যাই। তো এখন হচ্ছে লিকুইড দুধটা আমি এখন দিয়ে দিব। আর আর বাচ্চাদের চাহিদা অনুযায়ী যদি তাদের চাহিদাগুলো পূরণ করতে পারি তাহলেই বেশি ভালো লাগে। তো বাচ্চাদের চাহিদাগুলো মোটামুটি প্রতিদিনে এক এক দিন এক একটা চাহিদা থাকে। আমার ছোট বাচ্চাটা বেশি একটু করে, তার জন্য হচ্ছে তার চাহিদা অনুযায়ী রান্নাবান্না করতে হয়। আর বড় বাচ্চার জন্য শুধু মুরগি হলেই হয়। তো ওই যে আমার রান্নাবান্নাগুলো কিন্তু শেষ, এখন হচ্ছে পরিবেশনের পালা। এই যে রান্নাবান্না শেষ করে টেবিলে নিয়ে আসছি বড় ছেলের মুরগি, আর এই যে দেখেন। তো যাই হোক, পরিবেশনটাও কিন্তু খাবারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। যখন পরিবেশনটা সুন্দর হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আসল কথা হচ্ছে দেখতে যাকে ভালো লাগে খেতেও তাকে ভালো লাগে। আমার দাদি একটা কথা বলতো, তো সেই কথাটা কিন্তু আসলেই সঠিক। এই যে আমি হচ্ছে এখন খাবারগুলো পরিবেশনের জন্য বেড়ে নিলাম।
আর আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।